হ্যালো ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে যুবসাথীর পেমেন্ট এখন অবধি যারা একটাও পেমেন্ট পায়নি তাদের সম্বন্ধে কথা বলবো। আর তার সঙ্গে বলবো যারা মার্চ মাসের টাকা পেয়েছেন কিন্তু এপ্রিল মাসের টাকা পাননি, এবং যারা এপ্রিল মাসের টাকা পেয়েছেন কিন্তু মে মাসের টাকা তারা এখনও পাননি। পুরো আলোচ্য বিষয়টা আজকে তুলে ধরবো। যুবসাথী পেমেন্টের বিষয়, কত তারিখের মধ্যে পেমেন্ট হতে পারে। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো চলুন মূল বিষয়ে আসা যাক। দেখুন, অন স্ক্রিনে দেখতে পাবেন যুবসাথীর পেমেন্ট স্ট্যাটাস বলে যে অফিসিয়াল আপডেটটা দিয়ে রেখেছে। এখানে লেখা আছে 7 মে মধ্যে সকল উপভোক্তাকে টাকা দেওয়া যাবে, বাট এটা কিন্তু হয়নি। 7 মের মধ্যে কিন্তু সমস্ত যারা উপভোক্তা রয়েছে যুবসাথী তাদের কিন্তু টাকা পেমেন্ট করা সম্ভব হবে না, কারণ 4 তারিখে ভোটের রেজাল্ট আছে। 4 তারিখে ভোটের রেজাল্ট পর সরকার গঠন করবে, গঠন করার পর বিডিও অফিসগুলো আস্তে আস্তে খুলবে। খোলার পর যাদের টাকা পেন্ডিং আছে, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্লিকেশান কিন্তু তারা এখন অবধি 2 মাসের টাকা হয়তো পায়নি, তাদের টাকাটা প্রথমে ছাড়া হবে। এবং যাদের অ্যাপ্লিকেশান ফর্মে কোনো রকম ভুল ত্রুটি হয়ে আছে তারা তাদেরকে বাই ফোন কিংবা তাদেরকে এসএমএস করে ডেকে নেওয়া হবে। পুনরায় তাদেরকে ডকুমেন্টস জমা করার কথা বলা হবে এবং ডকুমেন্টস জমা করার পর বিডিও অফিস থেকে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পর তাদের টাকাটা দেওয়া হবে। এবং যারা কোনো মাসের টাকা এখনও অবধি পায়নি তাদের প্রসিডিওরটা হচ্ছে এখনও একটু সময় লাগবে। তাদের টাকা পেমেন্ট করতে একটু সময় লাগবে, কারণ তাদের ফর্মটাকে আবার কারেকশান করতে হবে। কারেকশান করার পর অ্যাপ্রুভ দিতে হবে। অ্যাপ্রুভ দেওয়ার পর ট্রেজারিতে বিল তৈরি হবে। বিল হওয়ার পর সেই তারা টাকাটা পাবে। কিন্তু যারা 1 মাসের টাকা পেয়েছে কিন্তু 2 মাসের টাকা পায়নি তাদের টাকাটা খুব শীঘ্রই হয়ে যাবে। যখনই ভোটের রেজাল্টটা হয়ে যাবে, সরকার গঠন হয়ে যাবে, বিডিও অফিসগুলো সব ভরপুরভাবে কাজ যখন করতে শুরু করবে তখন ফার্স্ট ওদের পেমেন্টটা করা হবে। এবং মে মাসের যে কিস্তির কথাটা, মে মাসের যে কিস্তি, দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হয়তো আপনারা বাড়ির আশেপাশে কেউ হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্টটা পায়, তারা হয়তো জানতে পারবেন, খোঁজ নিয়ে দেখবেন যে তারা যেই মাসের যে তারিখে টাকা পায় তারা কিন্তু পরের মাসেও সেই তারিখে 1-2 দিন এইদিক কিংবা ওই দিক হতে পারে। কিন্তু দেখুন, এতগুলো যুবসাথীর উপভোক্তা রয়েছে, প্রায় 70 লাখ। 70 লাখ উপভোক্তাকে তো একদিনে একসঙ্গে টাকা দেওয়া সম্ভব না। ওই জন্য একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তাদের টাকাগুলো পেমেন্ট করানো হয়। দেখুন, আপনি যদি মার্চ মাসে কিংবা এপ্রিল মাসে ধরুন 10 তারিখে আপনি টাকা পেয়েছেন, যদি 10 তারিখে টাকা পেয়ে থাকেন তো পরের মাসে আপনি 10 থেকে 12 তারিখ, এই 2-1 দিন ডিফারেন্সের মধ্যে আপনি কিন্তু টাকা পাবেন। ঠিক আছে? তো এ নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। যারা একটা কিস্তি পেয়েছেন তারা যদি দ্বিতীয় কিস্তি না পেয়ে থাকেন তো তৃতীয় কিস্তির টাইমে আপনি দ্বিতীয় কিস্তি সহ এরিয়ার হিসাবে পেয়ে যাবেন। আর যারা 2 মাসের কিস্তি পেয়েছেন কিন্তু 3 মাসের কিস্তি এখনও পায়নি, কারণ মে মাসের টাকাটা এখনও কিন্তু ছাড়া হয়নি। মে মাসের টাকাটা যেই ছাড়া হবে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এ নিয়ে চিন্তার কিছু নেই। আর যারা একেবারে টাকা পায়নি, চিন্তার বিষয়টা তাদের, কারণ তারা এখন অবধি একটা পেমেন্টও পায়নি। এবার এই পেমেন্টটাকে তাদের অ্যাপ্লিকেশানে নিশ্চয়ই কোনো গণ্ডগোল হয়েছে। যতক্ষণ না আপনাদের বিডিও অফিস থেকে কোনো কল আসবে বা আপনাদেরকে ডেকে পাঠাবে ততক্ষণ অবধি আপনাদের কোনো সলভ হবে না। আর রইল বাকি ফর্ম কারেকশন করা বা নতুন ফর্ম কীভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন সেটা। আপনারা নিশ্চয়ই শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন সভা থেকে তিনি একটা কথাই বলেছেন, যাদের টাকা এখনও ঢোকেনি তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা অবশ্যই টাকা পাবেন। বাস্তবেই তারা সবাই টাকা পাবেন, কারণ এখন ভোটের জন্য সমস্ত অফিস ভোটের জন্য ব্যস্ত হয়ে আছে, অন্য কোনো কাজ হচ্ছে না। যখন কাজ শুরু হবে যুবসাথীর কাজও আস্তে আস্তে সমস্ত ডিপার্টমেন্টে কাজ শুরু করবে। তো আপনারা প্যানিক হবেন না, যারা অ্যাপ্লাই করতে পারেননি তারাও অ্যাপ্লাই করতে পারবেন, আর যারা অ্যাপ্লাই করেছেন ফর্মে কিছু ভুল আছে তারাও আপনারা ফর্মটাকে সংশোধন করে আপনারা অ্যাপ্রুভ করে আপনার টাকা দিয়ে দেওয়া হবে। এবং তার সঙ্গে অনেক কথা যেমন বলেছে মমতা ব্যানার্জি, এর সঙ্গে জবের একটা অপরচুনিটি দিতে পারে। তো এটা তো পরের বিষয়, জব হবে কি হবে না, কিন্তু এখন দেখার বিষয় যে টাকাটা, সেই টাকাটা আপনাদের কত তারিখ অবধি ক্রেডিট হচ্ছে। তো এই
4 তারিখে রেজাল্ট, 4 তারিখের পর মোটামুটি ধারণা করা যাচ্ছে 15 তারিখের মধ্যে আপনাদের সমস্ত যুবসাথী হোল্ডার যারা অ্যাপ্লাই করেছিলেন তারা সমস্ত সবাই পেমেন্ট পেয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।